চাটা দেওয়া হয়ে গেছে, এখন জিজ্ঞাসা করি যে কি খাবে। সচরাচর কোনো বায়না তো থাকে না, আর অনেকদিন পরে রয়েছে যখন একবার জিজ্ঞাসা করেই আসি। বাবু তো এখন ফোন দেখতে ব্যস্ত। চলো। কি গো, কি খাবে রাত্রে? কেন কিছু স্পেশাল মেনু আছে? না তুমি বলো তাহলে করবো। তুই 10 কিলো আলু নিয়ে এলে না? নতুন আলু ছোট ছোট। আলুর দম একটুখানি কষা কষা আলুর দম বানা। আর কচুরি বানা, কচুরি। কিসের? মটরশুঁটি আছে, মটরশুঁটির করবো। বানা, ওয়েদার ঠান্ডা ঠান্ডা আছে, মটরশুঁটি কচুরি আর কষা কষা আলুর দম। ঠিক আছে, আমি ভিডিও করছিলাম। হ্যাঁ ঘুম পাচ্ছে, আজকে বানাও। খিদেও পাচ্ছে। এখন কিছু খাবে? একটু চা খাও। ঠিক আছে। আলু সিদ্ধ করে রেখে দিলাম, আর মটরশুঁটিও হালকা উষ্ণ গরম জলে উঠিয়ে রাখলাম। কাঁচা লঙ্কা সিদ্ধ আর মটর সিদ্ধ করে সেটাকে পেস্ট করে রাখলাম। আর এদিকে আলুও ছাড়িয়ে নিয়েছি, ময়দাও মেখে নিয়েছি। সব মোটামুটি রেডি করে তারপরে তেলে গরম করে হালকা হিং দিলাম ফোড়নে। এরপর দিয়ে দিলাম কড়াইশুঁটির এই পেস্টটা। তারপর আর কি নাড়াও নাড়াও অ্যান্ড নাড়াও। নাড়াতে নাড়াতে একদম যখন কষা কষা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। এদিকে চলছে বরফির দৌরাত্ম্য। ও মাঝখানে অবশ্যই চাও কিন্তু করে পাঠিয়েছি। গরম চাটুতে মৌরি, ধনে অল্প আর জিরে আমি তেলে নিয়ে সেটাকে পেস্ট করে দিয়ে রেখেছিলাম, তো সেটাও আমি দিয়ে দিলাম। এরপরে দেখতেই পাচ্ছ তোমরা একটা মন্ড টাইপের হয়ে গেছে। তো আমার কড়াইশুঁটির পুর অলরেডি তৈরি। এরপরে যাব নেক্সট কি করতে হবে সেটার জন্য আমি শুকনো লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদা পেস্ট করে নিলাম। আর এরপরে চলে যাব আমি আলুর দম রেডি করার জন্য। তো কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে দিলাম। যখন হালকা গরম হয়ে যাচ্ছে তখন আমি দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন আর জিরা ফোড়ন। এরপরে সিদ্ধ যে আলুগুলো আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সেগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম। অল্প হলুদও দিয়ে দিলাম, নুন দিয়ে দিয়েছিলাম আগেই। আর হ্যাঁ, সিদ্ধ করার সময়ও কিন্তু আমি নুন দিয়েছিলাম। তো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে পেস্টটা রেডি করেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পরে তারপরে কি করব, হ্যাঁ অবশ্যই দেখতে থাকো। তারপরে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 2 চামচের মতো জিরে গুঁড়ো দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো। আমি আজ আলুর দমটা কিন্তু একদম কষা কষা করব, একদম কষা কষা, যেটা আমার বর চেয়েছে খাওয়ার জন্য। তো সেই হিসেবে আমি কষাতে থাকলাম। যখন একদম তেল ছেড়ে যাবে তখন আমি দিয়ে দিলাম মটরশুঁটি দিয়েও বেশ কিছুক্ষণ নাড়ানোর পরে তারপরে দিয়ে দিয়েছিলাম হালকা জল। তো সেটা কিছুক্ষণ মেল্ট হয়ে যাবে, যখন নাড়তে নাড়তে বেশ কিছুক্ষণ দেখলাম যখন একদম মাখা মাখা হয়ে যাবে তখন নামিয়ে নিলাম। আমার আলুর দমও রেডি। এরপরে তৈরি করব আমি হচ্ছে কচুরির জন্য কড়াইশুঁটির পুর আমি আগেই রেডি করে রেখে দিয়েছিলাম, ময়দা মাখাই ছিল। তো এরপরে পুরগুলো ভরে নিয়ে লেচি কেটে পুর ভরে রেডি করে রাখলাম। তারপরে বেশ কয়েকটা এরকমভাবে রেডি করে রাখার পরে তারপরে আমি বেলেও নিলাম। আর তারপর কি, আর তো কোনো কিছু বাকি ছিল না। এরপরে গরম গরম ভাজা, আর তারপরে হচ্ছে পরিবেশন। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর তার সাথে সাথে যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশের বেল আইকনটাকে ক্লিক করে দিও। এদিকে দেখতেই পাচ্ছ আমার আলুর দম রেডি। অল্প ধনেপাতা কুচি দিয়ে নেড়ে নিয়ে তারপরে আমি সেটাকে নামিয়ে নিলাম। কেমন হয়েছে, কেমন লাগছে আলুর দমটা তোমাদের অবশ্যই কিন্তু সেটাও কমেন্টে জানিও। ও হ্যাঁ, সাবস্ক্রাইব এখনও যারা করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো আলুর দমকে পাশে রেখে আবার চলে এলাম আমি কচুরি ভাজার জন্য। তো আমার তো পুর ভরাই ছিল, এবার জাস্ট আমি বেলে নিলাম। বেলে গরম গরম তেলে কচুরি ভাজা স্টার্ট করে দিলাম।
তো এইটুকু টাইম কিন্তু আমাকে আমার বর এসে ভিডিওটা করে দিয়েছিল। তার আগে প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি নিজে কষ্ট করে করে করছিলাম। তো যাই হোক, আমার কচুরি ভাজাও শুরু হয়ে গেছে। কচুরিগুলো কিন্তু দারুণ হয়েছিল খেতে। আর হ্যাঁ, আলুর দমটাও খুব সুন্দর হয়েছিল। তার রিভিউটা অবশ্যই তোমরা জানতে পারবে, কারণ যার দাবিতে করা হয়েছে তাকেও তো জানাতে হবে, মানে সেও বলবে কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব যারা করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো, এবার আমার কচুরি রেডি, আলুর দম রেডি। এবার চলে যাই একেবারে পরিবেশনে, দেখি তার মুখে কেমন লাগে, তার কেমন লেগেছে। আসো। ও ধরেছি ঠান্ডা ঠান্ডা আগে হচ্ছে না, ছেড়ে এবার। আগে তুমি খাও, আগে তুমি খাও। কেমন আছে? বিয়ে বাড়ি ফিলিংস আছে। ঠান্ডা বলে ভালো আছে? ভালো আছে, কষা কষা একদমই কষা কষা করেছি। আওয়াজ কি চকম চকম হয়েছে।